ওয়েলকাম টু অমর মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজ দেখো ক্লাস 9-এর অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশন, রাইটার ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের বই থেকে পরমাণুর গঠন এই চ্যাপ্টারের অনুশীলনীগুলো আলোচনা করছি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোয়েশ্চেন আছে, ম্যাগনেসিয়াম পরমাণু সঠিক ইলেকট্রন বিন্যাস কত? ম্যাগনেসিয়াম পরমাণুর সঙ্গে যে ভারো 12, তাহলে হবে 2 আর 2। তোমরা জানো ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা 12, তাহলে ইলেকট্রন কে কক্ষে থেকে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 2টো, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 12। তাহলে এটা পেয়ে গেলাম 2 আর 2, তাহলে এটা বি। একটি পরমাণুর এম এর ভর সংখ্যা 27, নিউটন সংখ্যা 14 হলে এম 3 প্লাস ইলেকট্রন সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা 27, নিউটন সংখ্যা 14, তাহলে এম পরমাণুটির প্রোটন সংখ্যা কত হবে? তাহলে প্রোটন সমান হচ্ছে ভর সংখ্যা 27 আর এখানে বলেছে নিউটন সংখ্যা 14, তাহলে বিয়োগ করে দাও, তাহলে 13। যতগুলো প্রোটন থাকবে তাহলে ততগুলো ইলেকট্রন। পরমাণুটি যদি নিস্তড়িত থাকে তাহলে ইলেকট্রন হচ্ছে 13। এবার বলেছি যে এম 3 প্লাস ইলেকট্রন সংখ্যা কত? তাহলে এম যদি 3টে ইলেকট্রন বর্জন করে পরমাণু, তাহলে তৈরি হচ্ছে এম 3 প্লাস। তাহলে এম এর যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন 13টা হয়, তাহলে এম 3 প্লাসের টোটাল ইলেকট্রন কত হবে? 10টা। বুঝতে পারলাম? ইলেকট্রন হচ্ছে 13 ছিল, 3টে ইলেকট্রন বর্জন হচ্ছে, তাহলে এম 3 প্লাস কটা ইলেকট্রন হবে? 10টা। তাহলে এটা উত্তর হবে 10। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। প্রথম পরমাণু মডেলের ধারণা দেন বিজ্ঞানী জে থমসন। এটা উত্তর হবে বিজ্ঞানী জে থমসন। কোন ক্ষেত্রে আদান বাই ভরের অনুপাত সর্বোচ্চ? এটা উত্তর হবে ইলেকট্রন। কেন উত্তর হবে ইলেকট্রন দেখে নাও। দেখো, এই যে ইলেকট্রনের আধান বাই ভর ইকুয়াল টু 1837 গুণ প্রোটনের ইলেকট্রনের আধান বাই ভর। তাহলে উত্তরটা কী হবে? কার বেশি? উত্তর হবে ইলেকট্রন। ঠিক আছে, এটা 186 পাতা আছে রায় মার্টিন। পরের কোশ্চেন দেখো, একটি পরমাণুর তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? তোমরা জানো যে একটি পরমাণুর তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে কী করতে হবে? তোমার প্রথম কক্ষের সূত্র হচ্ছে 2n²। তাহলে n সমান যদি 1 হয়, সেই কক্ষটা কে, তাহলে কী হবে? 2n², অর্থাৎ 2 × 1²। এবার দ্বিতীয় কক্ষে হতো n সমান 2, মানে এল কক্ষ, তাহলে হবে 2 × 2² মানে 4, অর্থাৎ 8টি। n সমান যদি 3 হয়, তাহলে এম কক্ষ 2 × 3² মানে 9 × 2 18। তাহলে বুঝে করবে, মনে থাকবে। আর তুমি যদি মুখস্থ করে যাও ভুলে যাবে কিন্তু। 2 × n² ফর্মুলা কোনো কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। n সমান 1 হলে কক্ষটা হচ্ছে কে, n সমান 2 হলে কক্ষটা এল, n সমান 3 হলে এম। তাহলে 2 × n², n = 1, কখনো 2 কখনো 3 বসাও, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম 18। রাদারফোর্ডের আলফা কণা পরিচ্ছরণ পরীক্ষা থেকে প্রথম জানা যায় যে পরমাণুতে প্রোটন আছে। এটা উত্তর হবে প্রোটন। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই? হিলিয়াম, লিথিয়াম, প্রোটিয়াম, ট্রিটিয়াম। দেখো, প্রোটিয়াম যেটা সি, প্রোটিয়ামের চিহ্ন কী বলো তো? 1H1। এটাকে আমরা হাইড্রোজেনের একটি আইসোটোপ, প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। তাহলে এর নিউট্রন কত হবে? নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, 1 - 1 = 0। তাহলে কার নিউট্রন কণা নেই? উত্তর হবে প্রোটিয়াম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ক্যাথোড রশ্মি ড্যাশ আধানযুক্ত কণার স্রোত। ক্যাথোড রশ্মি ড্যাশ আধানযুক্ত কণার স্রোত, এর উত্তর হবে ঋণাত্মক। ঠিক আছে, ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। ম্যাগনেসিয়াম পরমাণুর ক্ষেত্রে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা যথাক্রমে কত হয়?
ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাহলে প্রোটন হচ্ছে 12, ইলেকট্রনও 12, নিউটন টোটাল ভর সংখ্যা 24, তাহলে 24 থেকে 12 বাদ দিলে এটাও 12, তিনটেই 12 উত্তর হবে। হ্যাঁ, 1 একক আধান সমান কত কুলম? 1 একক আধান সমান কত কুলম? এটা 3-এর অ্যান্সারটা হবে, এটা লিখে দিচ্ছি, এই যে 3-এরটা, এটা উত্তর হবে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, মাইনাস বসাবে, 1 একক আধান সমান কত কুলম? -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ক্যালসিয়ামের ইলেকট্রনিক বিন্যাস কেতে 2, এলে 8টা, এমএও 8টা, এনে 2টো। বা যদি কেউ লেখো 2, 8, 8, 2, সেটাও সঠিক, তাহলে হবে 2, 8, 8, 2। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো কোনো পরমাণুতে, এটা সত্য মিথ্যা লিখতে হবে, কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল কক্ষ থেকে এন কক্ষে স্থানান্তরিত হলে শক্তি শোষিত হয়। এল থেকে যদি এনে হয় তাহলে শক্তি শোষিত হয়, এটা সত্যই হবে। তোমাদের একটু বুঝিয়ে দিই, দেখে নাও। তবে এখানে আছে যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হলে ইলেকট্রনটি শক্তি শোষণ করে, এটা 73 কথায় আছে। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হলে ইলেকট্রনটি শক্তি শোষণ করে। এখানেও যেটা বলেছে দেখো, বলেছে কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল, কে এল থেকে যাচ্ছে এন কক্ষে, তাহলে ইলেকট্রন শক্তি শোষণ করবে। পরের কোশ্চেন 2 নম্বর, হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে, হাইড্রোজেন, হিলিয়াম। তো দেখো আমরা যদি লিখি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের ইলেকট্রন সংক্ষেপে লিখছি, ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার কেতে 2টো থাকে, তাহলে এটা সত্যই হবে, এটা উত্তর হবে 2 নম্বরটা সত্য। 3 নম্বর দেখো কার্বন 614, N15, F917 সেটটি আইসোটোন। এখানে দেখো কার্বনের নিউটন সংখ্যা 8, এরও 8, এক্ষেত্রেও 8, তাহলে এটিও সত্য হবে। একবার দেখে নাও, ধরো কার্বন হচ্ছে 6, এখানে কত দেওয়া আছে 14, তাহলে এর নিউটন হচ্ছে 14 - 6 = 8। নেক্সট হচ্ছে নাইট্রোজেন, এটা কত দেওয়া আছে নাইট্রোজেন 15, তাহলে এরও নিউটন হচ্ছে 15 - 7 = 8। আর দেওয়া আছে ফ্লোরিন 9, 17, এর নিউটন হচ্ছে 17 - 8 = 9 হয়ে যাচ্ছে, তাই না? ফ্লোরিন এখানে দেওয়া আছে 17, 9, তাহলে এখানে পেয়ে গেলাম, সরি মিস্টেক হয়ে গেছে আমার, এটা হবে 8, সরি। তো দেখো তাহলে প্রত্যেকটা নিউটন সংখ্যা সমান, তাহলে এই সেটটা আইসোটোন অবশ্যই, তাহলে 3-এরটা কী হবে? কোয়েশ্চেন নম্বর 3 সত্য। 4 নম্বর, কোনো পরমাণুর ব্যাসার্ধ প্রায় 10⁻⁻13 সেন্টিমিটার, এটা তোমার ফলস হবে, মিথ্যা। আমি তাও দেখে দিচ্ছি, 4 নম্বরটা হবে মিথ্যা। পরমাণুর ব্যাস বলেছি 10⁻13 সেন্টিমিটার, পরমাণুর ব্যাস প্রায় 10⁻8 সেন্টিমিটার, আর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻13 সেন্টিমিটার, তাহলে এটা ভুল দেওয়া আছে, পরমাণুর ব্যাস হবে 10⁻8 সেন্টিমিটার। তো 5 নম্বর, নিউক্লিয়াস থেকে ক্রমশ অগ্রসর হলে কক্ষগুলির শক্তি ক্রমশ বৃদ্ধি পায়, এটা সত্য হবে, ক্রমশ বৃদ্ধি পায়। দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ যে এখানে প্রথম কক্ষ কে, শক্তি E1, E2, দ্বিতীয় কক্ষের E5, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কক্ষগুলির শক্তি, ওই কক্ষগুলিতে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি তত বেশি হয়, যত দূরত্ব বাড়বে নিউক্লিয়াস থেকে কক্ষগুলির দূরত্ব যত বেশি হয়, কক্ষগুলির শক্তি তত বেশি হয়। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ E1 < E2 < E3 < E4 <, চলছে। দেখো পরের কোশ্চেন, C এর 1, একটি ইলেকট্রনের আধান কত?
একটি ইলেকট্রনের আধান আছে, দেখে নাও। এই যে সিজিএস আধান, সিজিএস হচ্ছে -4.8 × 10⁻10 ESU, আর এসআই উল্লেখ করেনি কোন একক। এসআই হচ্ছে -1.602 × 10⁻19 কুলম। ঠিক আছে, তাহলে এটা সিজিএসও লিখতে পারো, এসআইও লিখতে পারো। পরের কোশ্চেন দেখো 2 নম্বর, ভর সংখ্যা কি? এটা বইয়ে আছে, দেখে নাও ভর সংখ্যা কি। ভর সংখ্যা বা মাস নাম্বার কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন নিউট্রন থাকে তাদের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এটা পেজ নম্বর 73 অভিনব, এখানে পেয়ে যাচ্ছে ভর সংখ্যা। দেখো পরের কোশ্চেন, 3 নম্বর, অ্যালুমিনিয়াম 1327 কি নির্দেশ করে? দেখে নাও। অ্যালুমিনিয়াম 1327, নিচেরটা হচ্ছে 13 অ্যারো দিয়ে লিখবে পারমাণবিক সংখ্যা, নিচেরটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, আর উপরেরটা হচ্ছে 27 ভর সংখ্যা। ঠিক আছে, পরেরটা দেখো, একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হয় 8টি। একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? 8টি। আইসোটোনের একটু উদাহরণ দাও। আইসোটোন তোমার ধরো এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো পটাশিয়াম, এটা 19 39, আর ক্যালসিয়াম 20 40, এই দুটো পরস্পর আইসোটোন। কেন? এদের এন হচ্ছে 39 - 19 = 20, পটাশিয়ামের, ক্যালসিয়ামের তাই n = 40 - 20। তাহলে কি হচ্ছে, পরস্পরের পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাই এরা পরস্পরের আইসোটোন। তাহলে উত্তর উদাহরণটা হচ্ছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম। ঠিক আছে, 6টা, এই পরমাণুর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা ভেরি ইজি, 23 থেকে 11 বাদ দেবে 12। ঠিক আছে, তাহলে প্লিজ ছাত্রছাত্রী বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর ভালো না লাগলে সেটা তোমার ব্যাপার, কী করবে। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, পরের চ্যাপ্টার উত্তর নিয়ে আসবো, এবং দেখবে আমার ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস 9 অভিনব অনেক চ্যাপ্টার করে দেওয়া আছে, সেগুলো দেখে নেবে, উপকৃত হবে। এছাড়াও রায়মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা এবছরের 2025-এর 2টো স্কুল উত্তর করেছি, বাকি স্কুলগুলো উত্তর নিয়ে আসবো, দেখে নেবে।